উইথ মোহর। আজকে আমি একটা বেবি প্রোডাক্ট রিভিউ করব। এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি ফার্স্ট ক্রাই থেকে। জেনারেলি মোহরের সমস্ত প্রোডাক্ট আমি ফার্স্ট ক্রাই থেকেই পারচেস করি। তো চলো আগে আনবক্সিং করি, তারপরে তোমরা জানতে পারবে আজকে প্রোডাক্টটা। তো এই হচ্ছে বেবি প্রোডাক্টটা। এটা হচ্ছে মিমি টেন্ডার টাং ক্লিনার। এটা বিপিএফ ফ্রি, স্পেশাল স্মল সাইজ এবং জেন্টেল। এটা স্পেশালি ছোটদের জন্য বানানো হয়। ব্রাশ, পেস্ট এগুলো ছোটদের জন্য আমরা জেনারেলি ইউজ করে থাকি, কিন্তু টাং ক্লিনারটা কিন্তু আমরা সচরাচর ইউজ করি না। ইউজ করতে অলমোস্ট ভুলেই যাই। বড়রা যাও বা ইউজ করি, ছোটদের ক্ষেত্রে কিন্তু টাং ক্লিনারটা একদমই আমরা ইউজ করি না। কখনো কখনো কি হয়, ছোটরা যখন যখন বেবি যখন অনেক ছোট থাকে, তখন অনেকেই আমরা বাড়িতে সাদা কাপড় বা পরিষ্কার পাতলা সুতির কাপড় হালকা গরম জলে ভিজিয়ে বেবির টাংটা ক্লিন করে নিই, কিন্তু সেটাতে কিন্তু বেবির হাইজিন কখনো মেনটেন হচ্ছে না। কেন কি আমরা ওই সেম কাপড়টাকে বারে 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 ধুয়ে ইউজ করছি, কিন্তু এটাতে কিন্তু বেবির হাইজিনটা মেনটেন হয় না। তো এর জন্যই আমি আজকে মোহরের জন্য টাং ক্লিনার অর্ডার দিয়েছি। এটা মিমি টাং ক্লিনার। চলো এই প্রোডাক্টটা কি লেখা আছে, কিভাবে এটা ইউজ করব, এর কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে সেগুলো এবার ওয়ান বাই ওয়ান জেনে। বেবির স্মাইল শুধুমাত্র কিন্তু বেবির টুথের ওপর ডিপেন্ড করে না। বেবির স্মাইলকে হাইজিনিক করতে গেলে বেবির টাংটাও কিন্তু আমাদেরকে কমপ্লিটলি ক্লিন রাখার কথা ভাবতে হবে। আর টাং ক্লিনিং করতে গেলে কিন্তু ব্রাশের মতন ব্রাশে যেমন পেস্ট লাগিয়ে ব্রাশিং করতে হয়, সেরকম কিন্তু কোনো প্রসেস থাকে না। সিম্পলি একটা মিমি টাং ক্লিনার যদি বাড়িতে থাকে, তাহলে বেবির টাংকে কিন্তু আমরা ইজিলি হাইজিনিক ওয়েতে ক্লিন করে নিতে পারি। এখানে বলেছে যে প্রতি 2 থেকে 3 মাস অন্তর মিমি টাং ক্লিনার কিন্তু চেঞ্জ করতে হবে, নাম্বার 1। সেকেন্ড, বাড়িতে যদি আর কোনো বাচ্চা থাকে, তার সাথে কিন্তু কখনোই আমরা সেম টাং ক্লিনারটা কখনোই শেয়ার করব না। এরপর বাচ্চার টাঙে যদি কখনো কোনো আলসার জাতীয় কিছু দেখা যায়, বা কোনো র্যাশেস থাকে, বা টাঙে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রেও কিন্তু টাং ক্লিনারটা আমরা কখনো ইউজ করব না। টাং ক্লিনার ইউজ করার আগে ডাক্তারের সাথে একবার কথা আপনারা বলে নিতেই পারেন। তবে এটা যেহেতু কোনো ডাইরেক্ট এফেক্ট হয় না বেবির ফিজিকের উপর, এজন্য এটা ইউজ করতে কিন্তু কোনো সমস্যা নেই। বেবিকে সকালবেলা ব্রাশ করানোর পর এটা একবার ইউজ করতে হবে। ইউজ করে আপনি লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে ক্লিন করে রেখে দিন। নেক্সট আবার যখন রাত্রিবেলা ঘুমোতে যাবে, ঠিক তার আগে বেবি যখন ব্রাশ করবে, ব্রাশ করার সময় তখন একবার আপনি টাং ক্লিনারটা ইউজ করুন। তার মানে আপনি দিনে 2 বার টাং ক্লিনারটা ইউজ করছেন, এবং দুবারই কিন্তু এটাকে খুব ভালোভাবে ব্রাশ যেমন ক্লিন করে রাখেন, ঠিক তেমনি এটাকেও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করেই রাখতে হবে। টাং ক্লিনারটা ইউজ করতে করতে এটা আপনি হাতে খুব সহজেই ধরতে পারবেন, এবং এইটুকানি পোর্শনই কিন্তু মুখের ভেতর ঢুকবে। ঠিক এই স্মল পোর্শনটুকুনি, ঠিক এই পোর্শনটুকুনি কিন্তু মুখের ভেতর ঢুকবে, তার বেশি কিন্তু নয়। তার বেশি ঢুকলে জিভের যদি বেশি ভেতরে টাং ক্লিনারটা আপনি পুশ করে দেন, তাহলে কিন্তু বেবির অনেকটা চোকিং এর সম্ভাবনা থাকবে। শুরুতেই বলেছি যে এটা হচ্ছে বিপিএফ ফ্রি মেটেরিয়াল দিয়ে তৈরি। আমরা সবসময় বেবি বটলও খুঁজে থাকি যে বেবি যে ফিডিং বটলগুলো হয় সেটা যেন বিপিএফ ফ্রি হয়। বিপিএফ ফ্রি হলে প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো টক্সিসিটি থাকে না, প্রোডাক্টে কিন্তু উইদাউট টক্সিক বের হয়। প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো টক্সিক কন্টেন্ট থাকে না, এবং প্রোডাক্টে কিন্তু ব্যবহার করা বেবিদের জন্য বিশেষ করে খুব ভালো হয়। ব্রাশের সাথে সাথে টাং ক্লিনার ইউজ করলে আপনি বেবির ওরাল হাইজিনকে ম্যাক্সিমাম লেভেল অনুযায়ী মেনটেন করতে পারবেন। তো এটা হচ্ছে আরেকবার দেখিয়ে দিলাম মিমি টাং ক্লিনার। আমি এটা পারচেস করেছি, আমি রেকমেন্ড করব আপনারাও পারচেস করুন। এটার প্রাইস এখন এমআরপি রয়েছে 180 রুপিস, 150 অ্যারাউন্ড আপনারা ফার্স্ট ক্রাই থেকে এটা ইজিলি পেয়ে যাবেন। এটা ইউজ করুন, আর ইউজ করে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের প্রোডাক্টটা কেমন লাগলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। মিমি টাং ক্লিনার রিভিউ, মিমি প্রোডাক্ট, মিমির এই টাং ক্লিনারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন স্মাইলস উইথ মোহর। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন প্রোডাক্ট নিয়ে, একটা নতুন ভিডিও নিয়ে। স্মাইলস উইথ মোহরে।